এই গ্রামটা সামনে আবার মুরগি এটা কে মানে বাবা সাদা এটা শুধু নি দাদা আমরা আমরা আসসালামু আলাইকুম। তো আমাদের হচ্ছে যতগুলো টাইগার মুরগি ছিল আমরা সবগুলো বিক্রি করে দিছি। এর পরবর্তীতে হচ্ছে আমরা যে বাচ্চাগুলো বিক্রি করতেছি ডিমগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি মূলত। আর তার হচ্ছে আমাদের আরও একটা খামার আছে ভাঙার পাশে, ওইখান থেকে আমাদের ডিমগুলো মূলত আসে। আর এই টাইগারগুলো চাইলে আমি রেখে দিয়েছিলাম যে কতদিন পরে ডিম পাড়ে দেখার জন্য। তো এখন পর্যন্ত টাইগার মুরগির বীজ ডিম আমরা ওইভাবে করি নেই, আমাদের অন্য অন্য খামারে করা, কিন্তু আমাদের নিজেদের খামারে করা হয়নি এখনো। তো এই মুরগিগুলো আমরা লালন পালন করতেছি প্রায় 5 মাস হয়ে গেছে। তো মাশাআল্লাহ মুরগির গ্রোথ খুবই ভালো আছে, এখন পর্যন্ত ডিমের পর আসে নাই, তো মনে হয় খুব শীঘ্রই ডিম পারবে আর কি। আর মুরগির হচ্ছে একটা বিষয় আছে কমন, সেটা হচ্ছে মুরগির ঠোঁট যদি লাল হয়ে যায় তাহলে নাকি ডিমের পর আসে। তো দেখতেছি আমাদের মুরগির ঠোঁটগুলো মাশাআল্লাহ লাল হয়ে গেছে, হয়তো খুব শীঘ্রই ডিমের পর চলে আসবে আমাদের মুরগিগুলো আর কি। তো ওর জন্য যথেষ্ট ভালো আছে, দেখা যাক কতদিন পরে ডিমটা পারে। তো আমার একটা ধারণা যে 5.5 থেকে 6 মাসের মধ্যেই ডিমটা পাড়া উচিত আর কি, কারণ দেশি মুরগি 6 মাসের বেশি সময় নেয় না, এর ভিতরে ডিম পাড়ে দেশি মুরগিতে। আছে আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের এখানে বেশি মুরগি নাই, অল্প কিছু মুরগি আছে, 18 থেকে 20 পিসের মতো মুরগি আমরা রাখছি দেখার জন্য যে আসলে টাইগার কতদিন ডিম পাড়ে। কারণ আমরা সবকিছু হচ্ছে আগে এক্সপেরিমেন্ট করার পরবর্তীতেই বড় পরিসরে করার চেষ্টা করি, সেই জন্য আমাদের এই কয়টা আমাদের এখানে রাখা হয়েছে আর কি। আর আমাদের মুরগি লালন পালনের জন্য খুব একটা প্যারা নেওয়া লাগে না, কারণ আজকে হচ্ছে আমরা যে খাবার দিয়ে যেতেছি, আগামীকাল সারাদিন খাবার না দিলেও চলবে, পরশু দিন আবার এমন টাইমে এসে আমাদের খাবারটা দিলেই হয়। আর পানির যে বিষয়টা, পানি হচ্ছে একদিন দিয়ে রাখলে 3 থেকে 4 দিনের মতন আমাদের হয়ে যায় আর কি, কিন্তু আমরা অতদিন রাখি না, আমরা একদিন পর পর হচ্ছে পরিবর্তন করার চেষ্টা করি। তো ঠিক আছে, বেরোন যাক। মুরগি